তো আমরা পড়বো হচ্ছে যে আমাদের প্রথমে একটু কন্ডাক্টিভ সিস্টেম অফ দ্য হার্ট এবং অ্যাকশন পটেনশিয়াল দেখে আসতে হবে। কেউ কিছু না বুঝলে বা কথা দ্রুত হয়ে গেলে সঙ্গে সঙ্গে বলবেন যে বুঝতে পারতেছি না, বা আবার বলেন। তো এই হচ্ছে কন্ডাক্টিভ সিস্টেম অফ দ্য হার্ট। মানে হচ্ছে হার্ট যে ইম্পালস জেনারেট করে সেটা কিভাবে মানে কন্ডাকশন হয় এবং কিভাবে এই কন্ট্রাকশন ডাইলেশন এগুলো হয়, সেটি হচ্ছে কর্নারি সিস্টেম। তো আমরা সবাই জানি যে আমাদের এসএ নোড, হার্টের এসএ নোড হচ্ছে পেস মেকার। আজকে আসলে এগুলো নিয়ে বেশি কথা বলার উপায় নাই, কারণ অনেক বড়, অনেক কিছু বলতে হবে বিসিজি নিয়ে। শর্টকাট এইসব বলে যাবো। এই যে এসএ নোড আমরা দেখতে পাচ্ছি, এসএ নোড এটা হচ্ছে পেস মেকার। পেস মেকার সে কেন, সে পেস মেক করে, মানে পুরো হার্ট তার পেস অনুসারে চলবে, তার কথা মতো চলবে। সে পেস মেকার কারণ হচ্ছে সে তার মানে ইম্পালস জেনারেশন রেট সবার চেয়ে বেশি। মানে ধরা যাক ভেন্ট্রিকলের ইম্পালস জেনারেশন রেট আছে 20 থেকে 40, এবি নোটের 40 থেকে 60, এরকম ইম্পালস জেনারেশন রেট আছে। কিন্তু এসএ নোট দেখা গেলো 70 থেকে 80 বা 100 পর্যন্ত ইম্পালস জেনারেট করতে পারে। তো এভি নোট যে ইম্পালস জেনারেট করবে বা ভেন্ট্রিকল যে ইম্পালস জেনারেট করবে, সে নতুন করে নিজের মতো করে কাজ করার আগেই উপরে বসের একটা নতুন করে অর্ডার আসে যে তুমি এই কাজটা করো। এরকম কিছু বস আছে যে যার আন্ডারে জুনিয়ররা মানে ফ্লাইশ করতে পারে না, কারণ সে নিজের মতো করে কিছু করার আগেই বস অর্ডার দিয়ে দেয়, "এই তুমি এটা করো, এটা করো।" এসএ নোট হচ্ছে সেই কাজটাই করে, যে অন্য কেউ ইম্পালস জেনারেট করতে, অন্য কেউ মাথা ধরে দিয়ে ওঠার আগেই সে আরেকটা ইম্পালস জেনারেট করে, যার কারণে সে হচ্ছে পেসমেকার হিসেবে কাজ করে। এটা হচ্ছে শর্টকাট কথা। তো এখন যদি এই হয় তাহলে ইম্পালসটা কোথেকে কই আসবে? এসএ নোড থেকে। আসবে হচ্ছে এভি নোড, মানে আমরা যে বান্ডল অফ ইন্টারনাল ব্রাঞ্চ জানি। এবং একই সাথে এই অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম সবখানে ছড়ায় যাবে। এই যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে আসবে, এর মাঝখানে শুধুমাত্র একটাই পাথওয়ে আছে, বান্ডল অফ হিজ। এর মাঝখানে অন্য কোনো পাথওয়ে নেই, মানে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে একটা ফাইব্রাস রিং এর মতো আছে চারপাশ দিয়ে। এদিক দিয়ে, এদিক দিয়ে এটা ফাইব্রাস রিং মনে করবে। এদিক দিয়ে কোনো ইম্পালস জেনারেট করতে পারে না মাসল দিয়ে। শুধু এই একটাই পাথওয়ে আছে যেটার নাম হচ্ছে এভি নোড দিয়ে, তারপর বান্ডল অফ হিস দিয়ে নিচের দিকে আসে। দুই বান্ডল ব্রাঞ্চ হয়ে যায়, লেফট বান্ডল ব্রাঞ্চ এবং রাইট বান্ডল ব্রাঞ্চ। এগুলো টার্মিনাল ব্রাঞ্চ দেয়। এখানে একটা কথা উল্লেখযোগ্য যে আমাদের অনেকেই ধারণা যে লাস্টের যে ফাইবার গুলো সেগুলোই মনে হয় শুধু পার্কিনজি ফাইবার। তা না, আসলে এই বান্ডল অফ হিস থেকে শুরু করে সবই আসলে পার্কিনজি ফাইবার। তো ছবিতেও পার্কিনজি ফাইবার এটাই দেখানো আছে, কিন্তু বস্তুত পার্কিনজি ফাইবার সবটুকুই। তো এখন এটা আমাদের জানা কেন জরুরি? এটা জানা এই জন্যই জরুরি যে এসএনওর থেকে ইম্পালসটা কোন দিকে যায়, কিভাবে যায়, এটার উপর ডিপেন্ড করতেছে আমাদের ইসিজির যে ওয়েভ গুলো তৈরি হবে, সেই ওয়েভ গুলো কিরকম হচ্ছে, কেন হচ্ছে। তো আমরা একটু দেখার চেষ্টা করি। এই যেটা আমাদের এসএনওর ডান পাশের ছবিতে, তো এইখান থেকে এদিকে লেফটের দিকে, মানে লেফট একটা ইম্পালস যাবে, রাইট একটা ইম্পালস যাবে, তো মাঝখান যেহেতু আমরা ভেক্টর পড়েছি সবাই, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, এদিকে একটা ডিরেকশন আছে, এদিকেও ডিরেকশন আছে। যেহেতু লেফট অ্যাট্রিয়ামের একটু মাসল মাস একটু হলেও বেশি, সুতরাং এটা ভেক্টরটা টেনে এদিকে যাবে। মানে এই অ্যাট্রিয়ামের যে ভেক্টরটা জেনারেট হবে, তার মিন ভেক্টরের ডিরেকশন হচ্ছে এই যে আমি যেরকম এঁকেছি, এই যে লাল দিয়ে এরকম, অথবা কালোই দিলাম, যে এটা হচ্ছে মিন ভেক্টর। এটা হচ্ছে মিন ভেক্টর। এখন এরপর অ্যাট্রিয়াম থেকে আমি বললাম কি একটাই রাস্তা আছে, বান্ডল অফ হিস। বান্ডল অফ হিস দিয়ে এই যে দিকে হচ্ছে লেফট বান্ডল ব্রাঞ্চ, এদিক দিয়ে রাইট বান্ডল ব্রাঞ্চ, তারপরে এই যে দিক দিয়ে আমরা যেটা বললাম। তো এই যে লেফট বান্ডল ব্রাঞ্চ আমরা আঁকলাম, লেফট বান্ডল ব্রাঞ্চ থেকে তাহলে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম যেটা, তার দুই পাশ দিয়ে দুইটা চলে গেছে, লেফট বান্ডল আর রাইট বান্ডল। এটা হচ্ছে একটা লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড, আমরা সবাই জানি। তো লেফট সাইডের যে লেফট বান্ডল ব্রাঞ্চ, এখান থেকে কিছু ব্রাঞ্চ দিয়েছে সেই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম যেটা এটাতে। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে এখান থেকে কিছু সে ব্রাঞ্চ দিয়েছে, তার মানে এখানেও ইম্পালস কন্ডাকশনের একটা দিক আছে, মিন ভেক্টর। সেই ভেক্টর দিকটা কোন দিক? তাহলে এই দিক থেকে এদিকে, একটু রাইটওয়ার্ড এবং একটু আপওয়ার্ড। এরপর এই যে ফাইবার গুলো দিয়ে যখন পুরো হার্টে ছড়ায় গেল, তখন এই এই যে পার্কিনস ফাইবার গুলো আমরা আঁকলাম, এগুলো থাকে হার্টের এন্ডোকার্ডিয়ামের নিচ দিয়ে, মানে হচ্ছে সাব এন্ডোকার্ডিয়াম। সাব এন্ডোকার্ডিয়াম মানে এই যে আমি যে এই যে এই রাস্তাটা আঁকলাম, এটা নিচ দিয়ে আর কি, এই যে পিঙ্ক কালার যেটা আছে, সাব এন্ডোকার্ডিয়াম। তাহলে আমার ইম্পালসটা যাচ্ছে, তাহলে এই যে সাব এন্ডোকার্ডিয়াল যদি হয় মানে এদিক দিয়ে আর কি, এদিক দিয়ে এন্ডোকার্ডিয়ামের নিচ দিয়ে, তাহলে ইম্পালসটা যদি এদিক দিয়ে, যেহেতু পার্কিনসন ফাইবারের মানে ইম্পালস রেট খুব বেশি,
4 মিটার পার সেকেন্ড, তো খুব দ্রুত যাবে। দ্রুত যাওয়ার পর ইম্পালসটা তাহলে এই যে এন্ডোকার্ডিয়াম, মানে এটা তো ভিতরের চেম্বার, এন্ডোকার্ডিয়ামের দিক থেকে এপিকার্ডিয়ামের দিকে আসবে। এই যে আমি যে এই যে পেস্ট কালারের তীর চিহ্নগুলো দিয়েছি, মানে ইম্পালস, ছোট ছোট ইম্পালস এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে। তো তার মানে লেফটের দিকেও যাবে, রাইটের দিকেও যাবে, সরায় যাবে। তো সরায় গেলে রাইট সাইডে এরকম একটা ভেক্টর তৈরি হবে, লেফট সাইডে এরকম একটা তৈরি হবে। লেফটেরটা একটু বেশি স্ট্রং, কারণ লেফটের মাসল মাস, মাসল থিকনেস সবকিছু বেশি। এই কারণে লেফটের দিকে একটু দেখাটা আমি একটু মোটা করে রেখেছি। তো দুইটা ভেক্টর একটু দুই দিকে যাচ্ছে, তাহলে কার পাওয়ার বেশি এখানে, স্ট্রং কোনটা? লেফট সাইডটা। তাহলে একটু মিন ভেক্টর যেটা, গড় ভেক্টরটা একটু লেফটের দিকে একটু সরে যাবে। তাহলে এই যে, এই জন্য এটা দেখেন একটু সরে গেছে, এটা হলো মিন ভেক্টর, এই যে কালোটা। তাহলে আমাদের ডিরেকশন গুলো কি কি হলো, আমি যদি আবার প্রথম থেকে দেখাই। একটা হচ্ছে এদিকে অ্যাক্টিয়াম যেটা, তারপর সেপ্টামে হচ্ছে এদিকে অল্প, মানে খুব বেশি স্ট্রং না, তারপর হচ্ছে ভেন্ট্রিকলে হচ্ছে এদিকে। এই তিনটা তো বুঝলাম। এখন এই যে ভেন্ট্রিকল আমি বললাম যে এদিক দিয়ে পার্কিং ফাইবার দিয়ে ইম্পালস যাচ্ছে, এখন দেখেন তো এই যে এই পোর্শনটা, হার্টের এই পোর্শনটা, মানে বেজ, বেজ অফ দ্য হার্ট, পোস্টেরিয়র সাইডটায় এদিক দিয়ে ইম্পালসটা যদি যাওয়া শুরু করে, তাহলে ডিরেকশনটা এইরকম হয়ে গেল না? এই যে আমি যে এই কালার, সবুজের মতো যে কালারটা দিয়ে তীর চিহ্ন দিয়েছি, মানে ডিরেকশনটা ইম্পালসের এদিকে। তাহলে এর ভেক্টর যেটা মিন ভেক্টর, সেটার ডিরেকশন তাহলে এদিকে হবে না? অপোজিট দিকে না? হবে। দেখেন পুরোটা জিনিস হচ্ছে ডিপোলারাইজেশন। পুরোটা জিনিস হচ্ছে ডিপোলারাইজেশন, মানে সোডিয়াম কারেন্ট ঢুকবে, সেটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে। অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে একটা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে আলটিমেটলি, সহজ কথা হচ্ছে পজিটিভের দিকে আগার। অ্যাকশন পটেনশিয়ালের ভিডিওটা ইউটিউবে দেওয়াই আছে, কার্ডিয়াক সিভিএস এর প্রথম ক্লাসটা, ওটা দেখলেই ক্লিয়ার হবে। এখন না বুঝলেও জাস্ট জেনে রাখেন, যেটা সোডিয়াম আয়ন ডিপোলারাইজ করে সেটা আগে যায়। সেটা আমরা একটু পরে দেখাইতেছি অ্যাকশন পটেনশিয়ালটা। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, অ্যাকশন পটেনশিয়াল ডিরেকশনটা এদিকে। তাহলে আমরা ভেক্টর পাইলাম কয়টা? ভেক্টর পাইলাম হচ্ছে এখানে, এই যে এখানে একটা, এইটা, তারপরে এখানে একটা 2 নাম্বার, তারপরে এদিকে একটা পাইলাম 3 নাম্বার, এদিকে একটা পাইলাম 4 নাম্বার। এই পুরো চারটাই হচ্ছে ডিপোলারাইজেশনের ওয়েভ, ডিপোলারাইজেশনের মিন ভেক্টরের দিক। এখনো কিন্তু রিপোলারাইজেশন বলেই নাই। এখন এই যে হার্টের ভিতরের দিকে, মানে এন্ডোকার্ডিয়াম থেকে এপিকার্ডিয়ামের দিকে যে গেল, যায়, যাওয়ার পর তার মানে এই এন্ডোকার্ডিয়ামের থেকে এপিকার্ডিয়ামের দিকে সেলগুলো আস্তে আস্তে মানে ডিপোলারাইজ হয় বা অ্যাকশন পটেনশিয়াল ট্রান্সমিট করে। এখন যখন রিপোলারাইজেশন হবে, মানে যে পজিটিভ আয়নগুলো ঢুকছিল সেগুলো যখন আবার পজিটিভিটি কমে যাবে, পটাশিয়াম আয়ন বের হয়ে যাবে, রিপোলারাইজেশন হবে, আবার রিস্টিং মেমব্রেন পটেনশিয়ালের দিকে আসবে, আসা শুরু করবে। সেইটা আবার এই এপিকার্ডিয়ামের সেলের দিক থেকে শুরু হয়, হয়ে এই যে এন্ডোকার্ডিয়ামের দিকে আসে, এপিকার্ডিয়াম থেকে শুরু হয়ে এন্ডোকার্ডিয়ামের দিকে আসে। তাহলে এই যে মিন ভেক্টর যেটা, রিপোলারাইজেশনের যে মিন ভেক্টর, সেটার ডিরেকশন হবে জাস্ট উল্টা দিকে, এটা উল্টা দিকে। তাহলে আমরা যদি আবার প্রথম থেকে যাই, তাহলে আমরা ভেক্টর পাইলাম কয়টা? দেখা যাক এবার ভেক্টর আমরা কয়টা পাইলাম। এ হচ্ছে এক। এটা কেন এত বলতেছি, কারণ এটার সাথে ইসিজির ওয়েভ গুলা কোথায় কোন রকম শেপ, চেহারা কি নিবে, সব এই 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 চিত্রটা মাথায় রাখতে হবে, সেজন্য এটা বলা। তাহলে এক হচ্ছে এই ডিরেকশন, দুই এই ডিরেকশন, তিন এই যে এই ডিরেকশন, চার এই যে এই ডিরেকশন, তারপর পাঁচ লাস্টে হচ্ছে রিপোলারাইজেশন। এটা উল্টা দিকে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যে সবগুলো ডিপোলারাইজেশন ছিল, লাস্টেরটা হচ্ছে রিপোলারাইজেশন ওয়েভটা এরকম। তাহলে মানে একটা 100 সাল দেখে আমরা এইটার কাজ কি সেটা আমরা একটু পরে দেখতেছি। এই যে অ্যাকশন পটেনশিয়াল, হার্টের যে অ্যাকশন পটেনশিয়াল, আমরা জানি এসএনওডে একরকম পটেনশিয়াল, তারপর হচ্ছে কার্ডিয়াক মাসল বা মায়োকার্ডিয়ামে একরকম পটেনশিয়াল। তো আমরা এসএনওডটা আজকে বলবো না, সময় অভাব। আমরা বলবো কার্ডিয়াক মাসলে কি হয়। কার্ডিয়াক মাসলে যেটা হয়, দেখেন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -19 মিলিভোল্ট। তো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল মাইনাস আছে, সে একটা স্টিমুলাস পাইছে, কার থেকে স্টিমুলাস পাইতে হয়? এসএনওডি একটা স্টিমুলাস, স্টিমুলাস পাঠাইছে আর কি। তাহলে এই -90 দেওয়া ছিল সে, তখন তার এই যে আমরা দেখেন এই এই ফিগারটা সুন্দর, সোডিয়াম চ্যানেল ভিতরে, এটা হচ্ছে সেল,
এটা যে সেল হয় সোডিয়াম চ্যানেল ভিতরের দিকে ঢুকছে না, তীর চিহ্ন তো ভিতরের দিকে দেওয়া। তো শার্পলি সোডিয়াম চ্যানেল গুলো ওপেন হয়ে যায়, ভোল্টেজ গুলো সোডিয়াম চ্যানেল ওপেন হয়, ডিপোলারাইজেশন হয়। এই দেখেন এই যে সবুজ চিহ্নটা, এটা মানে ফেজ জিরো, এটা হচ্ছে ডিপোলারাইজেশন। ওই যে আমরা যে একটু আগে দেখাইলাম যে পি ওয়েভ, ওটা তো অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। তারপর হচ্ছে এরপরে যেগুলো দেখালাম সেপ্টাল ডিপোলারাইজেশন, এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, তারপর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, তারপর বেসাল ডিপোলারাইজেশন, এগুলি সবই হচ্ছে ডিপোলারাইজেশনের মধ্যে। আর রিপোলারাইজেশন কোনটা, এই যেটা ফেজ থ্রি মেইনলি, কিন্তু আসলে পুরোটাই রিপোলারাইজেশন। ফেজ জিরোর পরে সবই রিপোলারাইজেশন, ফেজ ওয়ান, টু, থ্রি, ফোর সবই। তো ফোর আসলে স্টিগময়েড পটেনশিয়াল। এখন দেখেন সোডিয়াম ঢুকলো, শার্প রাইজ করলো, এরপরে দেখেন পটাশিয়াম চ্যানেল ওপেন হয়েছে, সোডিয়াম চ্যানেল বন্ধ। এগুলো কিন্তু খুব সূক্ষ্ম সময়ের জন্য, খুব কম সময়ের জন্য শার্পলি রাইজ করলো, সোডিয়াম চ্যানেল বন্ধ হয়ে গেল, পটাশিয়াম চ্যানেল ওপেন হইলো। এন্ড পটাশিয়াম সেলের ভিতরে থাকে বেশি, এটা আমরা সবাই জানি যে সোডিয়াম থাকে ইসিএফ এ বেশি, পটাশিয়াম থাকে আইসিএফ এ বেশি। তো পটাশিয়াম চ্যানেল যখন খুলবে, যেহেতু সেলের ভিতরে পটাশিয়াম বেশি, পটাশিয়াম বেড়ে যাচ্ছে। তো পটাশিয়াম বেড়ে যাওয়া মানে সেল থেকে একটু পজিটিভিটি বেড়ে যাওয়া, মানে তখন সেলে আবার নেগেটিভ হওয়া শুরু করবে। এই জন্যই দেখেন একটু কমে গেছে, এই জন্যই দেখেন এদের একটু কমে গেছে। এখন এর মধ্যে আবার ক্যালসিয়াম ঢোকা শুরু করছে, পটাশিয়াম বেরোচ্ছিল, পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছিল, আবার পজিটিভ চার্জ ঢুকতেছে দিক থেকে ক্যালসিয়াম। তাহলে পটাশিয়াম বেরোচ্ছে, ক্যালসিয়াম ঢুকছে, দুইটা মিলে একটা ব্যালেন্স তৈরি করে। এইটা হচ্ছে সেই প্লেটোফেজ। এটা হচ্ছে প্লেটোফেজ, এটা উঁচু জায়গায় আবার সমতল, মানে ওই যে মালভূমির মতো, পানির মালভূমি এরকম। এটা হচ্ছে প্লেটোফেজ। এরপর দেখেন আবার পটাশিয়াম কিছু চ্যানেল আছে যেগুলো অনেক পটাশিয়াম চ্যানেল ওপেন করা শুরু করলো। তো পটাশিয়াম চ্যানেল ওপেন করলে সেল থেকে পটাশিয়াম বের হয়ে যাবে, বের হয়ে গেলে সেলের নেগেটিভিটি আবার ফিরে আসবে। তাহলে এই যে এরকম করে সেলের নেগেটিভিটি ফিরে আবার স্টিং লগ্ন পটাশিয়াম পৌঁছাইলো। এই হচ্ছে আমাদের এখান থেকে কথা। এটা হচ্ছে আমাদের সম্পর্ক কি, সম্পর্ক হচ্ছে ডিপোলারাইজেশন হইলে আমরা ওই যে ভেন্ট্রিকুলার কথা যদি বলতে, যেটা মায়োকার্ডিয়াম ভেন্ট্রিকুলার মাসল, ডিপোলারাইজেশন হলে কিউআরএস কমপ্লেক্স তৈরি হয়, আমরা জানি মোটামুটি ইসিজি তে সবাই ভেন্ট্রিকুলার কথা বলতেছি। আর রিপোলারাইজেশনের সময় হয় টি ওয়েভ। এটার সাথে এগুলোর কি সম্পর্ক, এই যে প্লেটোফেজ যেটা আছে, আচ্ছা এটা আমরা পরে বলতেছি, সমস্যা নাই, এটা আমরা এখানে না দেখে ছবি দেখাই। এই যে এই ছবিটা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এই ছবিটা একটু দেখি, দেখে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে কিসের সাথে কিসে মিলে। এই দেখেন এই যে ডিপোলারাইজেশন উঠে গেছে যেটা, এই সময় কি হয়েছে, এটা কি ওয়েভ আমরা জানি সবাই না, কিউআরএস কমপ্লেক্স এই জিনিসটা। তাহলে ডিপোলারাইজেশনের সাথে মিল আছে হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। এরপর দেখেন পুরোটা সময় হচ্ছে এই রিপোলারাইজেশন ফেজের সাথে সম্পর্কিত। তাহলে ডিপোলারাইজেশন হইলো, সেলের ভিতরে সোডিয়াম ঢুকলো, কিউআরএস সব এর মধ্যেই ঘটলো পুরোটাই। এরপরে যে প্লেটোফেজের সাথে দেখেন এই যে এসটি সেগমেন্টের মিল আছে, এসটি সেগমেন্ট আর প্লেটোফেজ, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এই তথ্যটা, যে প্লেটোফেজের সাথে এসটি সেগমেন্টের মিল। আবার এই যে রিপোলারাইজেশনের সাথে টি ওয়েভ, এটার মিল আছে। আমরা জানি যে রিপোলারাইজেশনের সাথে টি ওয়েভ, কিন্তু এখানে হয়তো আমরা যেটা জানি না সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার যে কন্ট্রাকশন, বাস্তবিক অর্থে যে কন্ট্রাকশন, সেটা কিন্তু শুধুমাত্র এই যে কিউআরএস ফেজের সাথে মিলে যায়, ব্যাপারটা এরকম না। মানে হচ্ছে মনে হতে পারে এখান থেকে, যেহেতু কিউআরএস কমপ্লেক্স এখানে, যেহেতু কিউআরএস কমপ্লেক্স ডিপোলারাইজেশনের সাথে সম্পর্কিত, তার মানে মনে হয় এই কিউআরএস কমপ্লেক্স হয়ে গেল আর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয়ে গেল। আমরা তো তাই, মানে গতানুগতিক আমরা তাই পড়ি যে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনকে মিন করে দিচ্ছে কিউআরএস কমপ্লেক্স দিয়ে, কিন্তু আসলে বস্তুত কিউআরএস কমপ্লেক্সের সাথে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের একটু পার্থক্য আছে। কি রকম পার্থক্য, কিউআরএস কমপ্লেক্স ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন আসলে শুরু করে। আমি বলতে চাচ্ছি যেটা, এই যে ডিপোলারাইজেশন হলো এখান থেকে, মানে ডিপোলারাইজেশন এবং কন্ট্রাকশন এক জিনিস না, বা সিস্টল এক জিনিস না। ডিপোলারাইজেশন কন্ট্রাকশনের শুরু, কিন্তু বাস্তবিকতা মেকানিক্যাল যে কন্ট্রাকশন, ভেন্ট্রিকল যে পাম্প করে, করার পরে খানিকক্ষণ সে বসে থাকে, সাস্টেইন করে, সেই বসে থাকার সময়টা হচ্ছে এখান থেকে শুরু হয়ে এই যে তীর শেষ পর্যন্ত, এই পর্যন্ত। মানে এটা জানেন কিনা জানি না, যদি আপনাদের মনে হয় যে কথা ভুল হতে পারে চেক করতে পারেন, কিন্তু মানে কথাটা এরকম যে ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্টেড অবস্থায়, সেই অবস্থাতেই আসলে ভেন্ট্রিকলে রিপোলারাইজেশন শুরু হয়ে যায়। ভেন্ট্রিকল মানে ফিজিক্যালি কন্ট্রাক্টেড অবস্থা থাকা অবস্থাতে আসলে রিপোলারাইজেশন শুরু হয়, এরপরে রিল্যাক্স হয়। তাহলে আমি বলতে চাচ্ছি ডিপোলারাইজেশন যে ওয়েভটা আমরা পড়তেছি ফেজ জিরো,
এই সময় কন্ট্রাকশন শুরু হইলেও সেই কন্ট্রাকশনটা আপনার প্লে টু ফেজের কারণে সাস্টেইন করে, অনেকক্ষণ ধরে ধরে থাকে। পরে রিপোলারাইজেশনও কন্ট্রাকশন থাকা অবস্থাতেই হয়, টি ওয়েভ কন্ট্রাকশন থাকা অবস্থাতেই হয়। যদিও আমরা বলি টি ওয়েভ মানে ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন, কিউআরএস মানে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, কিন্তু আসলে কন্ট্রাকশন একটু এক্সটেন্ড করে। এটাই হচ্ছে আমি বক্তব্যটা বলতে চাচ্ছি। এটা পরবর্তীতে আমাদের জিনিসগুলো বুঝতে লাগবে যে কেন এটা এখনো আছে। তাহলে এসটিটা কিসের সাথে সম্পর্কিত? প্লে টু ফেজ। এটা একটু মাথায় রাখেন, এস টুটা হচ্ছে প্লে টু ফেজ। এস টু হচ্ছে প্লে টু ফেজ মানে যে সময়ে কিউআরএস মানে ডিপোলারাইজেশন শেষ, এরপরে কিছুক্ষণ মানে কোনো, যেহেতু পটাশিয়াম বেরোচ্ছে এবং ক্যালসিয়াম ঢুকতেছে, মানে আলটিমেটলি অ্যাকশন পটেনশিয়াল এরকম চেঞ্জ হইতেছে না, এই জন্য এটা লাইনটা আইসোইলেকট্রিক লাইন থাকে ইসিজি। কারণ হার্ট মাসল তখন কোন প্রকার কাজ হইতেছে না, এই যে এটা আইসোইলেকট্রিক লাইন মানে এই যে এটার সাথে আর কি, একই রকম। তো কারো কোনো কোশ্চেন আছে এখানে? কিন্তু একটা আচ্ছা যার কথা বলে নেই, কিন্তু আমরা আসলে কিউআরএস বলতে কিন্তু ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনই ধরব, কিন্তু আসলে কন্ট্রাকশন কিন্তু আরেকটু বেশিক্ষণ সাস্টেইন করে। কিন্তু যদি আমরা বলি নর্মালি কিউআরএস মানে কন্ট্রাকশন বা ডিপোলারাইজেশন। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কি? না হলে আমরা এখন ইসিজি এর মূল আলাপে ঢুকবো আর কি। সেটা হচ্ছে আমরা যে এতক্ষণ ভেক্টর গুলো দেখাইলাম, সেই ভেক্টর গুলো কেন লাগবে সেটা এখন এখানে ক্লিয়ার করি। আমরা ভেক্টর দেখাইছিলাম, দেখেন তার আগে এই জিনিসটা দেখে নেই, ওই যে দেখাইছিলাম না, এই যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার, এই যে অ্যাট্রিয়াম একটা ভেক্টরের দিক, তারপরে যে সেপ্টাম একটা দিক, এদিকে মিন ভেক্টর, ভেন্ট্রিকুলার জন্য এরকম মিন ভেক্টর, এই যে বেজের দিকে এরকম মিন ভেক্টর, পরে আলটিমেটলি আবার রিপোলারাইজেশনের জন্য এইরকম একটা দিক। হ্যাঁ, দেখেন এটার সাথে আমাদের ইসিজির সম্পর্ক। এখন ডিপোলারাইজেশন এটা কি বলেছিলাম? সোডিয়াম ঢোকে মেইনলি ফেজ জিরোতে, সোডিয়াম এন্ট্রি করে, সোডিয়াম একটা পজিটিভ আয়ন। তার মানে ডিপোলারাইজেশন হচ্ছে একটা পজিটিভ আয়ন, বা অ্যাকশন পটেনশিয়াল একটা পজিটিভ আয়ন ইন অ্যাকশন। পজিটিভ আয়ন আস্তে আস্তে আগাইতেছে, এটা হলো অ্যাকশন পটেনশিয়াল। তাহলে ডিপোলারাইজেশনের কথা যদি আমরা বলি, তার মানে একটা অ্যাকশন মানে পজিটিভ আয়ন সামনের দিকে আগাইতেছে। মানে এই যে পিঙ্ক কালারে আমি তীরটা এঁকেছি, এর মাথায় দিয়েছি পজিটিভ আয়ন, আর পিছনে নেগেটিভ, মানে পজিটিভ যাচ্ছে সামনের দিকে, পিছন থেকে আবার নেগেটিভ হয়ে যাচ্ছে, এরকম তো ডিপোলারাইজেশন ফলোড বাই রিপোলারাইজেশন। তো পজিটিভ আয়ন যদি একটা পজিটিভ ইলেকট্রোডের দিকে যায়, ইলেকট্রোড কি সেটা আমরা একটু পরে বলতেছি। আমরা যদি ইসিজি পড়তে আসছি, আমরা মোটামুটি সবাই ধারণা আছে যে বিভিন্ন লিড আছে, 12টা লিড আছে। সেই লিডের ধরা যাক দুটো করে মাথা আছে, এখন আপাতত দুটো করে ধরে নেই, একটা পজিটিভ এন্ড একটা নেগেটিভ এন্ড। তো সেই লিড, সেই ইলেকট্রোডের কথা বলতেছি, যেটা লিডের দুইটা ধরলাম ইলেকট্রোড, এটা ধরলাম এটা, এটা ইসিজি মেশিন, একটা লিডের আছে নেগেটিভ এন্ড আর একটা পজিটিভ এন্ড। তাহলে এটা একটা ইলেকট্রোড, এটা একটা ইলেকট্রোড, এই তো। তো যদি ডিপোলারাইজেশন ওয়েভ যদি কোনো পজিটিভ এন্ডের দিকে যায়, প্রথমেই বলে রাখি আমরা যত কথা বলবো ইসিজিতে পড়তে গিয়ে সবগুলো আমরা পজিটিভ এন্ড কে ধরেই বলবো, সবগুলো পজিটিভ এন্ড ধরেই বলবো, এবং ডিপোলারাইজেশন ওয়েভ নিয়ে মেইনলি আলোচনাটা করবো। রিপোলারাইজেশন যখন আসবে তখন তো আলোচনা রিপোলারাইজেশন বলবোই। যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি ডিপোলারাইজেশন ওয়েভ বা পজিটিভ চার্জ, এই যে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ যদি একটা পজিটিভ ইলেকট্রোডের দিকে যায়, পজিটিভ চার্জ যদি পজিটিভ ইলেকট্রোডের দিকে যায়, তাহলে ইসিজি পেপারে একটা ডিফ্লেকশন হবে, যেটা হচ্ছে পজিটিভ ডিফ্লেকশন। পজিটিভ রিফ্লেকশন আমরা ইসিজি পেপার সম্পর্কে ধারণা দিব পরে। জাস্ট এখন আমাদের এতটুকুই জেনে রাখি যে ইসিজি পেপার এরকম একটা কাটার মতো, গ্যালভানোমিটার বলি আমরা। আর এরকম একটা এদিকে পেপার মনে করেন, একটা পেপার, এদিকে ধরেন একটা গ্যালভানোমিটারের কাটা, এদিকে মনে করেন একটা পেপার, এরকম পেপার এরকম পাস করতেছে ধরেন, বা পেপার এরকম পাস করতেছে, গ্যালভানোমিটার এরকম পজিটিভ দিকে যাইতেছে অথবা নেগেটিভ দিকে যাইতেছে, মানে এটা আমার আইসোইলেকট্রিক লাইন, এরকম পেপার পাস করতেছে। তো গ্যালভানোমিটারের কাটা এরকম উঠতেছে অথবা নামতেছে, উঠতেছে অথবা নামতেছে, উঠতেছে অথবা নামতেছে, আর এটা পাস করতেছে। তাহলে জিনিসটা কি হবে? এটা উঠতেছে, পাস করতেছে, উঠতেছে, তাহলে মানে এর এরকম একটু স্মুথ শেপ টেপ পাওয়া যায়, বা লম্বা, যেটা খুব দ্রুত উঠবে নামবে সেটা লম্বা পাওয়া যাবে, এরকমই তো। তাহলে যেটা ইসেঞ্জির যে এই, এটা হচ্ছে আইসোইলেকট্রিক লাইন বলি আমরা। তাহলে আমরা যেটা বলতেছিলাম, একটা ডিপোলারাইজেশন ওয়েভ বা পজিটিভ চার্জ যদি এটা পজিটিভ ইলেকট্রোডের দিকে যায়, এগুলো আরো ডিটেলস বলবো, কিন্তু এখন আপনাদের এতটুকুই জেনে রাখি, পজিটিভ ইলেকট্রোডের দিকে গেলে আমরা ইসিজিতে পজিটিভ ডিফ্লেকশন পাবো, এটা সহজ কথা।
আবার যদি এই পজিটিভ চার্জটা একটা পজিটিভ ইলেকট্রোড থেকে দূরে সরে যায়, তাহলে আমরা একটা নেগেটিভ রিফ্লেকশন পাবো। এই যেটা যেটা রেখেছি, এটা মনে হয় দেখানো হয় নাই, এটা আমার এখানে আটকা পড়ে গেছে আর কি। এই যে যদি পজিটিভ একটা চার্জ, একটা পজিটিভ, এটাই পজিটিভ ইলেকট্রোডের একটা পজিটিভ এন্ড, এই পাশেটা হচ্ছে নেগেটিভ, বা আমরা ই করে আর এটা মুছে দিই। এই যে পজিটিভ একটা চার্জ, মানে ডিপোলারাইজেশন ওয়েভ, এইটা পজিটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে, তাহলে আমরা একটা পজিটিভ রিফ্লেকশন পাইলাম। এটা হচ্ছে নেগেটিভ এন্ড। এখন এটা আবার ইলেকট্রোডের, এটা পজিটিভ রেখেছি, এটা নেগেটিভ, একই জিনিস রেখেছি। এখন আমরা এই পজিটিভ চার্জটা এদিকে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, তাহলে পজিটিভ যদি পজিটিভ থেকে দূরে সরে যায়, সহজ কথা আমরা নেগেটিভ রিফ্লেকশন পাবো। ঠিক আছে, এখন আসেন এবার নেগেটিভ যদি পজিটিভ থেকে দূরে সরে যায়, নেগেটিভ যদি পজিটিভ থেকে দূরে সরে যায়, মানে রিপোলারাইজেশনের কথা বলতেছি, রিপোলারাইজেশন যেহেতু নেগেটিভ, নেগেটিভ যদি পজিটিভ থেকে দূরে সরে যায়, তাহলে আমরা একটা পজিটিভ রিফ্লেকশন পাবো। মানে এটা আমাদের জীবন দিয়ে চিন্তা করলেই পারে, যে আমাদের জীবনে পজিটিভ কোনো একটা নিউজ আসলো, এই যেটা পজিটিভ একটা নিউজ, আমি পজিটিভ আছি মনে করেন, আমার দিকে আসলো, তাহলে আমিও পজিটিভ হইলাম। এখন একটা পজিটিভ নিউজ, সংবাদ বা পজিটিভ একটা মানুষ যে আমার কাছে থাকতো, সে দূরে সরে যাইতেছে, তাহলে আমার একটা নেগেটিভ রিফ্লেকশন পাবো নিচের দিকে। আবার নেগেটিভ মানুষ যাকে আমি অপছন্দ করি, সে আমার থেকে দূরে সরে যাইতেছে, তাহলে কি আমি খুশি হব না, যে নেগেটিভ মানুষটা আমার থেকে দূরে সরে যাচ্ছে, আমি তো পজিটিভ, তাহলে আমি রিফ্লেকশন হব। তাহলে এটা সোজা হিসাব, পজিটিভ যদি পজিটিভের দিকে যায়, পজিটিভ ডিফ্লেকশন, পজিটিভ যদি পজিটিভ থেকে সরে যায়, নেগেটিভ ডিফ্লেকশন, নেগেটিভ যদি পজিটিভ থেকে সরে যায়, তাহলে পজিটিভ ডিফ্লেকশন। এবং যদি এমন হয় যে লাস্টেরটা দেখি আমরা, পজিটিভ এন্ড এবং নেগেটিভ এন্ড এর মাঝামাঝি মাঝ বরাবর একটা ডিপোলারাইজেশন ধরে চলে যাইতেছে, তাহলে কি হবে? মানে পারপেন্ডিকুলার, এই পাশে পজিটিভ ইলেকট্রন, এই পাশে নেগেটিভ ইলেকট্রন, মাঝখান দিয়ে একটা যাইতেছে 90 ডিগ্রিতে, তাহলে যখন আসবে তার দিকে তখন হবে পজিটিভ, যখন তার থেকে দূরে সরে যাবে তখন হবে নেগেটিভ, মানে এরকম একটা শেপ নিবে। কোনো কোশ্চেন আছে এই এতটুকু বিষয়ে? এগুলো কিন্তু বেসিক। এই যে এখানে যে আমরা বলতেছি এই জিনিসটা ডিরেকশন, এবং এই জিনিসটা, এটা দিয়ে ইসিজির ওয়েভ গুলো আমরা বুঝতে পারবো কোথায় কেন কিরকম হয়। তাহলে এটা আমরা এখানে একটা শর্টকাট দেখে নিই। এখানে যে দুটো ছবি আছে, আমরা ছবিগুলো মিলানোর চেষ্টা করি, পরে আমরা আরো ডিটেলস বলবো। আচ্ছা, এই যে ধরা যাক, আমরা সবাই তো জানি যে লিড গুলো কোথায় আচ্ছা এটা থাক, যেহেতু আমরা লিডের অবস্থান বলি নাই, তাহলে এটা আমরা এখন বলি না, আমরা পরে যখন লিডের অবস্থান বলবো তখন না এখানে আবার ফিরে আসবো। লেফট ভেন্ট্রিকল কেন এটা আমরা বলেছি, কয়টা লিড থাকে আমরা জানি তো না? 12টা লিড। এটা হচ্ছে বাইপোলার স্ট্যান্ডার্ড লিম লিড, যেটা বাইপোলার বলতে দুইটা পোল আছে, একটা পজিটিভ নেগেটিভ, দুই হাতে, লেফট আর্ম রাইট আর্ম, এগুলো আমরা ছবি দেখাবো। ইউনিপোলার লিম লিড আছে, তারপর হচ্ছে যেটা আমরা বলি অগমেন্টেড লিভ লিড, কেন এগুলো বলতেছি আমরা, তারপর চেস্ট লিড 6টা। তো পি কিউ আর এস টি এগুলো আমরা মনে হয় জানি সবাই, তারপরে বলবো আমরা, সমস্যা নাই, দেখাবো যখন। আমরা একটু লিড গুলো দেখে নিই। আচ্ছা, লিড গুলো হচ্ছে এই যে আমাদের হাত পা, আসলে আমাদের হার্ট যে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করে, যেহেতু হার্টের চারপাশে ফ্লুইড আছে এবং আমাদের বডিতে ইলেকট্রোলাইট আছে অনেক, এই সবের কারণে হার্ট থেকে সেই ইম্পালসটা, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা আমাদের স্কিনে চলে আসতে পারে। স্কিন বলতে চেস্টের স্কিন, এবং সেটা দিয়ে আমাদের হাতে পায়ে চলে যেতে পারে, মানে সারা শরীরে যাইতে পারে। এই কারণে শরীরের যে কোনো জায়গা থেকে আমরা হার্টের এই ইম্পালসটা ডিটেক্ট করতে পারি, কার্ডিয়াক অ্যাক্টিভিটিটা ডিটেক্ট করতে পারি। এটি হলো ইসিজি মূল ভিত্তি আর কি। এই যে আমরা হাতে লাগাই, আসলে হাতে লাগাই বলতে স্কিন দিয়ে আমাদের এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা, ইলেকট্রিক্যাল ইম্পালসটা চলে আসে, এই জন্য আমরা হাতে পায়ে লাগাই দেখতে পারি। তার মানে আমাদের হাতে লাগানো মানে আমাদের এই চেস্টের এখানে লাগানো, একই কথা। এখানে যে ইম্পালস, সেটাই হাতে যায়, তার মানে হাত আর এই জায়গা পার্থক্য নাই ইসিজির ক্ষেত্রে অন্তত। এই হাত আর এই জায়গার ভিতরে আসলে পার্থক্য নাই। পা আর আমার এই যে জাস্ট ট্রাঙ্কের নিচের দিক, কি বলে, অ্যাবডোমেনের নিচের এই দিকটায় আসলে কোনো পার্থক্য নেই, মানে উরুরের দিকটায় একই জায়গা। তাহলে এখন আমরা যে লিড গুলো করি, এগুলো আসলে আমরা সবাই জানি মনে হয়, যে লিড 1 যেটা, লিড 1 হচ্ছে লেফট আর্মে পজিটিভ ইলেকট্রন বললাম, যেহেতু বাইপোলার,
দুইটা পোল, একটা পজিটিভ একটা নেগেটিভ পোল লিমিট। তাহলে এই লিড মানে লেফট আর্মে হচ্ছে পজিটিভ আর রাইট আর্মে হচ্ছে নেগেটিভ। লিড টু হচ্ছে এখানেই নেগেটিভ, আর এই যে লেফট লেগে হচ্ছে পজিটিভ। লিড থ্রি হচ্ছে এই লেগেই পজিটিভ, এখানে নেগেটিভ। তো এটা আমরা একটু জাস্ট মানে রিপিটেডলি দেখলেই এটা মনে থাকবে, এটা মুখস্থ করাও লাগবে না। তাহলে আমরা বলেছি যে পজিটিভ লিড গুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখবো যে ডিপোলাইজেশন ওয়েভটা বা লিপোলাইজেশন ওয়েভটা পজিটিভ ইলেকট্রোডের তুলনায় সে কি কাছে আসতেছে নাকি দূরে সরে যাইতেছে নাকি পারপেন্ডিকুলারই আসতেছে। তাহলে এই জন্য আমাদের পজিটিভ লিড গুলো ইম্পর্টেন্ট। তাহলে পজিটিভ গুলো অন্তত মনে রাখতে হবে। লিড ওয়ান পজিটিভ হচ্ছে লেফট আর্ম, লিড টু পজিটিভ হচ্ছে লেফট লেগ, লিড থ্রি পজিটিভ হচ্ছে লেফট লেগ। ঠিক আছে, আমরা কিন্তু রাইট লেগেও একটা বসাই। আর একটা কথা এখানে, যে আমাদের 12টা লিড হইলেও আমরা ইলেকট্রোড বা যে লিড কি বলে বসাই আসলে কয়টা? 10টা। চেস্টে বসায় 6টা আর চার হাত পায়ে 4টা। এই 10টায় আসলে 12টার কাজ করে। এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে, এই যে আমরা বলতেছি যে লিড থ্রিতে এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, আবার লিড ওয়ানের ক্ষেত্রে এটাই পজিটিভ, মানে লেফট আর্মি পজিটিভ একবার নেগেটিভ একটা, এটা হচ্ছে ইসিজি মেশিনের একটা মানে ইঞ্জিনিয়ারিং কি বলা যায়, এটা ইঞ্জিনিয়ারিং বৈশিষ্ট্য আর কি। মানে এটা একটা ওদের এমন ভাবে ইঞ্জিনিয়ারিং করা যে ইসিজি মেশিনটা আসলে তার প্রয়োজন মতে, মানে তার দেওয়া নির্দেশ মতো সে কোনো লিডকে চাইলে পজিটিভ বানাইতে পারে, চাইলে নেগেটিভ বানাইতে পারে, চাইলে যেমন যেমন করে নির্দেশনা দেওয়া আছে বা মেশিন বানানো সেরকম। তার মানে লেফট আর্মকে সে একবার পজিটিভ বিবেচনা করতে পারবে যখন লিড লিড ওয়ানের হিসাব করবে, সেই লেফট আর্মকে সে নেগেটিভ হিসাবে বিবেচনা করবে যখন লিড থ্রি বিবেচনা করবে। তাহলে এটা সেই ইঞ্জিনিয়ারিং ওয়ান্ডার আর কি ইসিজি মেশিনের। তাহলে লিড ওয়ান টু এগুলো জানলাম। তো আমরা যদি অন্তত পজিটিভ এন্ড গুলো মনে রাখি, তাহলে লিড ওয়ানে হচ্ছে পজিটিভ এই এন্ড মানে লেফট আর্ম, লিড টু এবং লিড থ্রি দুটাই হচ্ছে লেফট লেগ। তাহলে পজিটিভ ইলেকট্রোডটা কোথায় বসে আছে এটার গুরুত্ব আছে। তাহলে অগমেন্টেড লিড গুলো একটু দেখে নেই। অগমেন্টেড লিড গুলো হচ্ছে, এটা আসলে অগমেন্টেড বলা হয়, ব্যাখ্যা অনেক বড়, কিন্তু সহজ কথা যদি আমি বলতে চাই সেটা হচ্ছে, এটা যখন বাইর করে যে বিজ্ঞানী প্রথমে, গোল্ডবার্গার সম্ভবত নাম, সে যখন তো এগুলো যে লিম্ব লিড যেগুলো আগে থেকে ছিল আইনথোভেন্স যেগুলো বের করে ফেলছে, লিড ওয়ান টু থ্রির তুলনায় এর ভোল্টেজ গুলো একটু কম, মানে এর ওই স্পেক টেস্পেক এগুলো কম হইতেছে। তো এই কমটারে সে বাড়ানোর জন্য, ভোল্টেজ বাড়ানোর জন্য একটু ওহম টোহম যোগ করে ভোল্টেজ বাড়ায় দেয়, এই জন্য বলা হয় অগমেন্টেড ভোল্টেজ। আমরা যে বলি যে এ ভি এফ বা এ ভি এল বা এ ভি আর, এটা হচ্ছে অগমেন্টেড ভোল্টেজ। এফ ফুট, এল তে লেফট আর্ম, আর তে রাইট আর্ম, এই জন্য হচ্ছে অগমেন্টেড ভোল্টেজ বলা হচ্ছে। এখন তাহলে এর একটা এন সেটা হচ্ছে পজিটিভ, বাকিগুলোকে আমরা নেগেটিভই ধরি, যদিও বলা হয় নিয়ার জিরো, নিয়ার জিরো বলা হয়। তো তাহলে অগমেন্টেড মানে ভোল্টেজ এফ মানে ফুট, তাহলে ফুটেরটা পজিটিভ, লেফট এভিএল, এল এর লেফট আর্মে পজিটিভ, এভিআর হচ্ছে রাইট আর্মে পজিটিভ, বাদ বাকিগুলোকে আমরা নেগেটিভ ধরি। ঠিক আছে, তাহলে কোনটা কোন জায়গায় পজিটিভ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এক্সিস। এক্সিস, এই যে জিনিসগুলো আমরা দেখতেছি লিড ওয়ানের এক্সিস কি, এক্সিস মানে কি আমরা জানি তো, একটা অক্ষ কোন বরাবর আসলে তাহলে তারা হার্টের উপর কাজ করতেছে, কোন বরাবর তারা হার্টকে দেখতেছে অ্যাকচুয়ালি, এটা হলো এক্সিস। ঠিক আছে, কোন বরাবর হার্টকে দেখতেছে, এটা হলো এক্সিস। এখানে আরেকটা কথা বলে নেই, এভিএফ টা আসলে কি। এভিএফ আমরা কি বললাম একটু আগে, যদি এই 3 নাম্বার, নিচে 3 নাম্বার ছবিটা দেখি, এভিএফ লেফটে পজিটিভ, বাকি দুটোকে আমরা কি বলেছি নেগেটিভ। তার মানে এটা নেগেটিভ, এই পাশেও নেগেটিভ, রাইট আর লেফট আর্ম। তাহলে এটা একটু দেখি তো, এটা আসলে লিড টু আর থ্রির সাথে মিলে যায় না? লিড টু আর থ্রির সাথে মিলে যায় কিনা? লিড টু তে কি জানি আমরা, লেফট লেগ পজিটিভ, লিড টুর কথা লেফট লেগ পজিটিভ, রাইট আর্ম নেগেটিভ। লিড থ্রিতে লেফট লেগ পজিটিভ, লেফট আর্ম নেগেটিভ। তাহলে দুটোর কম্বিনেশন মনে হচ্ছে না? এভিএফ, হ্যাঁ কম্বিনেশন। এই জন্য লিড টু আর থ্রির মাঝখানে আসলে এভিএফ থাকে। এই যে টু আর থ্রির মাঝখানে, জাস্ট মাঝখান বরাবর এভিএফ হার্টকে দেখে। এখন এটা কিভাবে এই ডিরেকশনটা হইলো সেটা আমরা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।
তাছাড়া লজ্জা লজ্জা পেয়ে লাভ নেই আর কি। এই যে এই ফিগারটা দেখার চেষ্টা করি। ধরলাম সে আমাদের লিম্ব লিড, হ্যাঁ, এখানে আমাদের আছে হার্ট, এটা হচ্ছে হার্ট মাঝখানে। বাইপোলার লিম্ব লিড, লিড ওয়ান পজিটিভ কই, লেফট আর্ম পজিটিভ, নেগেটিভ হচ্ছে রাইট আর্ম। লিড টু রাইট আর্ম নেগেটিভ, লেফট লেগ পজিটিভ। লিড থ্রি লেফট লেগ পজিটিভ, রাইট আর্ম নেগেটিভ। তাহলে এই এলো পজিটিভ নেগেটিভ চিহ্ন। এখন এই জিনিসটাকে যদি আমরা দেখি, তাহলে এর সেন্টার হচ্ছে হার্ট, হ্যাঁ, এই পাশে। এই তিনটা আসলে যদি ট্রায়াঙ্গেল হয়, আইসোমেন্স ট্রায়াঙ্গেল, ওর সেন্টার হচ্ছে হার্ট, এই যে এই পাশে ডান পাশের ছবিটায়। এখন এই তিনটাকে যদি আমরা সরায় সেন্টারে নিয়ে আসি, হার্ট বরাবর নিয়ে আসি, তাহলে একটা ইন্টারসেক্ট করে দেবো একটা বিন্দুতে, ওই মাঝখানের বিন্দুতে। তাহলে সেটাকে সরায় কিভাবে দেখেন, এই যে উপরটাকে সরাইছি, সরায় নিয়ে আসছি নিচের দিকে, উপরটাকে সরাই একটু নিচে টেনে এই যে সেন্টারে নিয়ে আসছি, মানে এখান থেকে সরায় নিয়ে আসছি সেন্টারে। এইটাকে একটু সরাই নিয়ে গেছে সেন্টারে, এটাকে এখানে, মানে এরকম ছিল তো, এরকম ছিল তো মাঝখানে। তাহলে এটাকে আমি আনলাম সেন্টারে, আর এই দুটাকে জাস্ট এরকম করে সেন্টারে নিয়ে আসলাম। তাহলে এরকম একটা জিনিস তৈরি হইলো। আমি তিনটা তিন দিকে, হ্যাঁ, এরকমই তো, এরকম হইলো। তাহলে আসলে এরা কিভাবে ক্রস করলো এই পয়েন্টটাকে? তাহলে যদি এই যে দেখেন এইভাবে, এটা ওয়ান, কালারটা দেখেন, কালার আলাদা করে দেবো। তাহলে এটা যদি হার্ট হয়, তাহলে হার্টকে কে কোন অ্যাঙ্গেলে দেখতেছে, হার্টকে কে কোন অ্যাঙ্গেলে দেখতেছে। দেখেন, হার্ট যদি এটা হয় এবং এইটা যদি আমি 0 ডিগ্রি ধরি, ধরেন এটাকে আমরা এই যে এই পাশে, এটাকে ধরলাম 0 ডিগ্রি, এটাকে ধরলাম 180 ডিগ্রি, তাই তো হওয়ার কথা। এদিকে দেখলাম, এদিকে ধরলাম প্লাস, এদিকে হলো মাইনাস, মানে 0 ডিগ্রি, এটা হচ্ছে +90 ডিগ্রি, এটা হচ্ছে +180 ডিগ্রি বা -180 ডিগ্রি, যাই হোক 0 ডিগ্রি, এটা হলো মাইনাস, মাঝখানে -90 ডিগ্রি, এরকম আর কি। যদি মাইনাস জিরো ইয়া দিয়ে শুরু করি, ইয়া হিসাব করি আর কি, প্লাস দিয়ে। এখন আসলে মাইনাস না, পরে আমরা হিসাব করবো। মূল কথা হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে উপরের দিকে মাইনাস আর হচ্ছে নিচের দিকে প্লাস। এখন তাহলে এই যে এই লাইনটা গেল, লিড ওয়ানের লাইনটা দেখেন তো কোন দিকে গেল, এই বরাবর। তাহলে লিড টু একটা, এখানে যদি আমি একটা ডিগ্রি ধরি কত আছে, যেটা আমরা হিসাবে দেখবো আর কি, ধরলাম 60 আছে, এখানে 90 এর পরে ধরলাম 120 আছে, তাহলে লিড টু টা এই বরাবর গেল। লিড থ্রি, লিড টু তে দেখা গেল এই বরাবর গেছে, এখানে ধরলাম 60 আছে, এখানে ধরলাম 120 আছে, -120 আর কি। তাহলে এরকম, মানে আমি বলতে চাচ্ছি যে এরা হার্টকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বা নির্দিষ্ট লাইনে ইন্টারসেক্ট করে, করে তো। আবার যদি এখন অগমেন্টেড লিড গুলো দেখি, আমরা পরের পরের ছবিতে যাই, এই পাশে এভি এল, এভি আর, সবই তো পজিটিভ, আর এই তিনটা এভি এফ পজিটিভ, এরাও একটা হার্টকে একটা কোণে সেট করছে। সেই সেটটা হলো এরকম, এরকম, এরকম। তাহলে এই এই দুইটাকে যদি আমরা একসাথে বসাই, এটা আর এই যে এটা, তাহলে আলটিমেটলি এরকম দেখেন 4 5 দিয়ে একটা সব অ্যাঙ্গেল পূরণ হয়ে গেছে। মানে হার্টকে 6 দিক থেকে, 6টা লিড 6টা দিক থেকে দেখতেছে, যেটা বলি হেক্সা অ্যাক্সিয়াল রেফারেন্স সিস্টেম আর কি। তাহলে হার্টকে 6টা দিক থেকে 6জন দেখতেছে। তার মানে মনে হচ্ছে হার্টের উপরে এরকম 6টা ক্যামেরা 6টা জায়গায় বসে আছে। তাহলে ক্যামেরাগুলোর অবস্থানটা জানা জরুরি। এটা আমরা একটু দেখি। খুব বোরিং হয়ে যাচ্ছে, যদি বুঝতে হলে আসলে এই বোরিং জিনিসগুলো একটু বুঝতে হবে, মানে সহজ করার জন্য আসলে বোরিং এর মধ্যে দিয়ে যাইতে হবে। এই দেখেন তাহলে, এটা দেখে বোঝা যাচ্ছে না যে যে হার্টকে আমরা, দেখেন ওই জিনিসটা আঁকলাম, তার মানে লিড ওয়ান কোন দিক দিয়ে যাচ্ছে, 0 ডিগ্রি দিয়ে 180 বরাবর। লিড টু তাহলে কোন দিক দিয়ে গেল, ছবি আঁকলাম একটু আগে, এই 60 ডিগ্রি বরাবর। লিড, আর লিড থ্রি, ওই যে বললাম 120 ডিগ্রি বরাবর। এর মাঝখানে বলেছিলাম এভিএফ, তাহলে একেবারে 90 ডিগ্রি বরাবর এভিএফ। এভিএল, একটু এই যে আমরা এরকম দেখলাম না অ্যাঙ্গেল করা, তাহলে এভিএল হচ্ছে -30 ডিগ্রি, এভিআর হচ্ছে -150, কারণ এদিকে মাইনাস, এদিকে মাইনাস,
150 ডিগ্রি। তাহলে এই ছয়টা আসলে ছয়টা ক্যামেরার মতো বসে আছে। এই যে এরকম, এটা হচ্ছে আমাদের লিড গুলোর অবস্থান, কে কোথা থেকে হার্টকে কিভাবে দেখতেছে এই ফিগারটা মাথায় গেঁথে রাখা জরুরি। যে ছয়টা ক্যামেরা বসানো আছে, লিম লিড গুলো, যে ছয়টা লিম লিড, এটা আসলে ফ্রন্টাল প্লেন বলা হয় এটাকে, ফ্রন্টাল প্লেন, মানে এইদিকে তো ফ্রন্টাল প্লেন। আর চেস্ট লিড গুলো হচ্ছে হরাইজন্টাল প্লেনে দেখে হার্ট, মানে হার্টের বুকের উপরে বসানো থাকে, ওরা পিছন দিকে তাকায়, বুকের ভিতর দিয়ে পিছনে তাকায় হরাইজন্টাল প্লেনে, আর এরা সামনের দিকে তাকাইতেছে। হ্যাঁ, তাহলে এখন এখান থেকে কেন আমরা এতক্ষণ এত পেছাল পারলাম, সেটা আস্তে আস্তে ভালো লাগবে হয়তো, যদি আমরা এখন জানি যে কেন এই পেছালগুলো পারলাম। এত ধরা যাক এই বাম্পারের ছবিতে আমি আঁকি না, ডান পাশটা ক্লিয়ার, এখানে আঁকি। আমরা যে বললাম এই যে ভেন্ট্রিকলের থেকে একটা বের হয়, ইম্পালস, মানে ভেন্ট্রিকলের যে ডিপোলারাইজেশন ওয়েভ মিন ভেক্টর এইদিকে যায়, এদিকে যায়। আমরা একটা ছবি মানে প্রথম দিকে বললাম না, এইদিকে যায়। তাহলে এইদিকে কোন লিডটা আছে, লিড টু, এগুলো কিন্তু সব পজিটিভ পজিটিভ, হ্যাঁ, সব পজিটিভ জায়গাগুলোতে কিন্তু ক্যামেরা সেট করা, মানে ছবিগুলো আঁকছি আমরা। তাহলে এই ভেক্টরটা যদি লিড টু এর এইদিকে যায়, মানে যেটা লিড টু এর পজিটিভ ভেক্টর, তাহলে আমরা ইসিজিতে কিরকম ডিফ্লেকশন পাবো? পজিটিভ ডিফ্লেকশন, আপওয়ার্ড ডিফ্লেকশন। এখন কেউ একজন বলেন তো, এই একই ডিপোলাইজেশন ওয়েভের জন্য আমরা এভিআর এ কিরকম ডিফ্লেকশন পাবো? নেগেটিভ এভিআর, ডিফ্লেকশন পাওয়া যাবে, কারণ হ্যাঁ, মেহেদি ভাই নাকি? ওইটা পজিটিভ, কারণ এটা ভেক্টরের দিকে, আর হ্যাঁ, ওইটা কারণ অপোজিট ভেক্টরের, তাই কারণ নেগেটিভ আমাদের পাওয়া যে যাবে। এতক্ষণ শুনলাম যে পজিটিভ একটা ইলেকট্রোড থেকে যদি পজিটিভটা দূরে সরে যায় তাহলে নেগেটিভ হয়, মানে নেগেটিভ ডিফ্লেকশন। তাহলে এভিআর এ এভিআর এ নর্মালি আমাদের এইটা নেগেটিভ ডিফ্লেকশন হবে, এবং সেটা নর্মাল। যার কারণে এইটা যদি আমরা ইসিজি পেপারে এভিআরটা দেখি, দেখে যদি মনে করি কি রে এরকম ডিফ্লেকশন কেন, এটা নিশ্চয়ই অ্যাবনর্মাল কিছু, না অ্যাবনর্মাল না। এই জন্যই অ্যাবনর্মাল কোনটা নর্মাল কোনটা জানার জন্য এটা জানা জরুরি। এটা আমরা আরো ডিটেলসে বলবো, কিন্তু এখানে জাস্ট এতটুকুই দেখাইলাম যে এরকম হইতে পারে। ওকে, কোনো কোশ্চেন? আচ্ছা, এখন আমরা এটা দেখে দিতে যাব। দেখেন তো লিড গুলোর আবার পজিশনটা দেখে নেন। এই যে লিড ওয়ান, এই লিড ওয়ান মানে আসলে লিড ওয়ানের পজিটিভ এন্ড, হ্যাঁ। লিড টু দেখেন +60 ডিগ্রি, লিড এভিএফ +90 ডিগ্রি, লিড থ্রি +120 ডিগ্রি, এভিআর -150, এভিএল -30, -30, -150। তাহলে এইরকম তো আমাদের নর্মাল এক্সিস কি? তাইলে এক্সিস জিনিসটা কি আমরা বললাম যে একটা ডিরেকশন বলা যায় সহজ কথায় এক্সিস। তাহলে হার্টের যে ডিপোলাইজেশন, মেইন ডিপোলাইজেশন যেটা দেখাইলাম ভেন্ট্রিকলের, একেবারে মেইন ডিপোলাইজেশন ভেক্টর, এইটার ডিরেকশনটা কি সেটার উপরে ডিপেন্ড করবে ইসিজিতে কোথায় কোন ওয়েভটা আমরা পজিটিভ পাবো, কোনটা মানে আপওয়ার্ড ডিফ্লেকশন পাবো, কোনটা ডাউনওয়ার্ড ডিফ্লেকশন পাবো। এটাও গুরুত্বপূর্ণ। তাহলে এই যে অনেক বই আছে 0 থেকে 90 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেলটা চারটা কোয়াড্রেন্টে ভাগ করছে, যেহেতু 360 ডিগ্রি চারটা ভাগে ভাগ ভাগ করাই যায়। অনেক বই বলছে 0 থেকে 90 ডিগ্রি এইটা হচ্ছে নর্মাল এক্সিস, এটাকে ভাগ করছে এরকম চার ভাগে। কিন্তু অনেক বই বলছে যে -30, এই যে এটা যেটা এভিএল, -30 থেকে এই যে +90, এই যে রেঞ্জটা, এই যে অ্যাঙ্গেলটা, এর মধ্যে দিয়ে যদি আমার ডিপোলারাইজেশন ভেক্টরটা যায়, মানে মিন ডিপোলারাইজেশন ভেক্টর এই অ্যাঙ্গেল দিয়ে যদি যায়, তাহলে সেটা নর্মাল এক্সিস বলবো হার্টের ইম্পালসের ক্ষেত্রে, কার্ডিয়াক এক্সিস নর্মাল। এখন এখান থেকে দুটো জিনিস পড়বো আমরা, একটু পরে গিয়েও পড়বো। এখানে যে ছবিটা আছে একটু বলে নেই, রাইট এক্সিস ডেভিয়েশন, লেফট এক্সিস ডেভিয়েশন জিনিসটা কি। সেটা হচ্ছে, ধরা যাক এটা আমার একটা হার্ট। তো হার্টে আমরা এতক্ষণ যা পড়লাম তাতে আমরা জানি যে মিন ডিপোলারাইজেশন ভেক্টরটা এরকম এদিকে যাবে, এরকম ধরলাম, এটা সিক্স, এই যে +60 ডিগ্রি লিড টু বরাবর যাবে ধরলাম। এখন যদি কোনো কারণে যদি আমার ভেন্ট্রিকলের লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, কথার কথা মানে খুব বেশি হাইপারট্রফি হয়েছে, মানে মাসল মাস থিকনেস এরকম হয়ে গেছে, অনেক ঠিক হয়ে গেছে লেফট ভেন্ট্রিকুলার মাসল। তাহলে মাসল থিকনেস বাড়লে সেদিকে পটেনশিয়ালটা বেশি জেনারেট হবে, তাই তো, মানে ভেক্টরটা সেদিকে সরে যাবে।
কারণ লেফটের দিকে ভেক্টরটা সরে আসছিল কেন? রাইট ভেন্ট্রিকুলার চেয়ে লেফট ভেন্ট্রিকুলার মাসল মাসটা বেশি। একইভাবে লেফট ভেন্ট্রিকুলার যখন হাইপারট্রফিড হয়ে আরো ফুলে গেছে, তখন এই ভেক্টরটা আরো সরে যাবে লেফটের দিকে। যদি সরে গিয়ে ধরা যাক মিন ভেক্টরটা এইদিকে হয়, এখানে ছিল মিন ভেক্টর, সেটা হয়ে গেছে এইদিকে, এদিকে চলে গেল, এরকম হতে পারে। মানে ভেক্টরটা এইদিকে সরে গেছে, অথচ থাকার কথা ছিল তার এই রেঞ্জের ভিতরে, এই রেঞ্জের ভিতরে না থেকে এইদিকে চলে গেছে। তাহলে এইটা লেফট সাইড যেহেতু, আর এটা রাইট সাইড যেহেতু, মানে আপনার ওই যার বডি হিসাব করতেছেন তার বডিতে ওটা লেফট সাইড, তাহলে দেখেন এক্সিসটা, হার্টের এক্সিসটা লেফট সাইডে একটু ডেভিয়েট হয়ে গেছে না? এটার নাম হচ্ছে লেফট এক্সিস ডেভিয়েশন। আবার যদি এটা শুধু হাইপারট্রফিতে হয় না, তার চেয়ে অন্য জায়গায় বান্ডল ব্যান্ড ব্লকে হয়, সেগুলো আমরা পরে বলবো। ধরেন এক্সিসটা সরে লেফট না রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়েছে এবার, এটা হার্ট, এবার হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এরকম। তো যেখানে আমার ধরা যাক ডিপোলেশন ওয়েভ এদিকে যাওয়ার কথা ছিল, সেটা সরে গিয়ে এদিকে চলে আসছে, মানে ডিপোলেশন ওয়েভ এখন হার্ট থেকে এদিকে যাচ্ছে। তাহলে এটা রাইট সাইডে সরে গেল না নর্মাল এক্সিস থেকে, একদম রাইট এক্সিস ডেভিয়েশন। এখন এমনই হয়েছে যে সরে এদিকে চলে গেছে, এটা এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন, মানে এতদূর যাওয়ার কথা না, এক্সট্রিম হয়ে গেছে। তো এই হলো মোটামুটি কথা। আর আমরা যে ক্যামেরাগুলো আঁকলাম, এই ক্যামেরাগুলো আঁকার মানে ইম্পর্টেন্স কি? সেটা হচ্ছে কোন দিক দিয়ে দেখে, তার সাথে এক্সিসের সম্পর্ক কি, এবং এই যে আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন করি, আমরা বলি যে অ্যান্টেরিয়র এমআই, পোস্টেরিয়র এমআই বা অ্যান্টেরোল্যাটারাল এমআই, এগুলো বলি এই ক্যামেরার দেখে। ধরা যাক এই যে এভিএল, এখানে একটা ক্যামেরা বসা, এভিএল এর ক্যামেরা আছে না, এই যে এখানে। তো আমি যদি এই এভিএল এ কোনো সেন্স পাই মায়োকার্ডিয়াল ইনফার্কশনের, তখন আমি বলবো যে ল্যাটেরাল, এগুলো হচ্ছে ল্যাটেরাল লিড, মানে হার্টের ওই অংশটা, এখান থেকে সে হার্টের যে অংশটাকে দেখতেছে, ধরো থেকে এটা হার্ট, এখান থেকে সে হার্টের হাই ল্যাটারাল অংশ দেখতেছে, তাহলে ওই ল্যাটারাল পাশটায় হয়তো সেই ইনফেকশনটা আছে। ইনফেকশনের কোনো ট্রেন যদি আমরা এভিএল এ পাই, ল্যাটারাল সাইড থেকে দেখে কে এভিএল দেখে, লিড ওয়ান দেখে, তাহলে এটা হচ্ছে ল্যাটারাল লিড। আরো আছে V5 V6 আছে, সেটা আমি বলবো। তারপর দেখেন হার্টকে নিচ থেকে কে কে দেখে, দেখেন তো লিড টু, এভিএফ, লিড থ্রি, তাহলে এরা সবাই নিচ থেকে দেখে না হার্টকে। তার মানে এরা এদের ক্যামেরার চোখ বা এদের চোখ দিয়ে দেখতেছে হার্টের এই অংশটাকে, হার্টের এই অংশটাকে। তাহলে সবাই মিলে দেখতেছে হার্টের ইনফিরিয়র সারফেসটাকে। তাহলে ধরা যাক লিড টু, লিড থ্রি বা এভিএফ আমরা যদি কোনো ইনফেকশনের চেঞ্জ পাই, সেটা তাহলে আমরা বুঝবো ইনফেকশনটা হয়েছে ইনফিরিয়র ওয়াল অফ দ্য হার্ট। এইরকম, এই জন্য এগুলো ইম্পর্টেন্স। বা অ্যান্টিওলাটারাল যখন চেস্টের কথা আসবো তখন বলবো। তাহলে এগুলো পজিশনটা এই কারণেও জানতে হবে, শুধুমাত্র ডিরেকশন দেখি তাও না, কোন জায়গাটা হার্টে ইনভলভ হয়েছে সেই জায়গাটা আমরা দেখি। আচ্ছা, এখন এই যে ডিরেকশনে আসি এবার, আমরা এতক্ষণ যে কথা বললাম, আমরা মেইনলি আলোচনা করব লিড টু নিয়ে। লিড টু, কারণ লিড টু তে আমরা রেড দেখি, রিদম দেখি, সব লিড টু তেই দেখি। কেন দেখি? কারণ লিড টুটা এমন জায়গায় অবস্থিত, লিড টুর চোখ বা লিড টুর ক্যামেরা, যে হার্টের মেইনলি মিন ডিপোলাইজেশন ভেক্টরটা ওই দিক বরাবরই আসে। এই কারণে লিড টুতেই সব শক্তিশালী চেঞ্জ গুলো দেখা যায়। মানে ইসিজি ওয়েভের যে আসল চেহারা সেটা পাবেন আপনি লিড টুতে। তাইলে আমরা শুরু করি যে লিড টুতে কেন এরকম শেপ নেয়। আমরা যে ছবিটা এঁকে রেখেছি আগে থেকেই, যাতে একটু সময় কম লাগে। এই যে এসএ নোড, এসএ নোড আমরা বলছিলাম কি, জেনারেশন, মানে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন এর মিন ভেক্টরটা এইদিকে যাবে। তো এইদিকে যাওয়া মানে আমার লেফট লিড টু এর চোখটা কোথায়? এই জায়গায়, চোখটা এই জায়গায়। এদিকে আসা মানে তার মানে সে লিড টুর দিকে আসতেছে। তাহলে পজিটিভ ডিপোলারাইজেশন মানে কি? পজিটিভ তো, পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জ যদি পজিটিভ ইলেকট্রনের দিকে আসে, তাহলে একটা পজিটিভ ডিফ্লেকশন হবে। এবং অ্যাট্রিয়াম যেহেতু মাসল মাস কম, খুব সামান্য পরিমাণ ডিপোলারাইজেশন ওয়েভ বা স্ট্রং হয় না, সেই জন্য সে একটা ছোট্ট একটা ওয়েভ, এটার নাম পি ওয়েভ। তাহলে এটা কেন? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের কারণে হয়, যেহেতু ও আসতেছে অ্যাট্রিয়ামের দিকে, যেহেতু ছোট ওয়েভ, ছোট ডিপোলারাইজেশন, সেজন্য ছোট ওয়েভ। এখন এরপর আমরা জানি যে বান্ডল অফ হিস দিয়ে এসে কি হয়, রাইট বান্ডল ব্রাঞ্চ এবং লেফট বান্ডল ব্রাঞ্চ দুই দিকে ভাগ হয়ে যায় সেপ্টামে।
তারপর লেফট থেকে রাইটের দিকে ফাইবার ঢোকে। তার মানে এই যে কালো যে তীরটা দিয়েছি এই দিক বরাবর হচ্ছে তার ভেক্টরের দিক। কিন্তু এই দিক বরাবর যদি ভেক্টর মানে পজিটিভ আয়ন যায়, মানে পজিটিভটা যদি এই দিকে যায়, মানে এইদিকে আঁকলাম আর কি, সেটা তাহলে এখান থেকে দূরে সরে যাচ্ছে না? লিফ টু থেকে দূরে সরে যাচ্ছে না? দূরে সরে যাচ্ছে। এবং শুধু ইন্টারভিউ সেপ্টাম, খুব ছোট্ট একটা সামান্য জায়গা, খুব সামান্য পরিমাণ পজিটিভ চার্জ, খুব সামান্য পরিমাণ 100% জেনারেট হইতেছে, সেটা দূরে সরে যাচ্ছে। তাহলে খুব সামান্য পরিমাণ একটা ডাউনওয়ার্ড ডিফ্লেকশন পাবো। সেটার নাম কি? কিউ ওয়েভ বা সেপ্টাল কিউ ওয়েভ। সেপ্টাম ইন্টারভিউ সেপ্টাম ডিপোলাইজেশন হচ্ছে, সেই জন্য এই কিউবটা তৈরি হচ্ছে। এখন দেখা যাক, এই যে পি এবং কিউ এর মাঝখানে একটা এই যে আইসোইলেকট্রিক লাইন পাইলাম, এটা কেন? এটা হচ্ছে এই যে আমরা আগের ক্লাসগুলোতে বলেছি যে এসি নোড থেকে এবি নোডে আসে, এবং এবি নোডটা যখন আসে তখন হচ্ছে এবি নোডে যখন আসে তখন ইম্পালস মিনিটাল একটু ডিলে। ডিলে হয়। ডিলে হয়, এবি নোডাল ডিলে হয়। সেটা কেন হয় সেগুলো আগের ক্লাসে সব ডিটেলস বলা আছে। তাহলে এই পি আর যে সেগমেন্ট, ইন্টারভাল না, এই যে জায়গাটুকু, এটা পি আর সেগমেন্ট। এই জায়গাটুকু আসলে ওই যে এবি নোডের ডিলে এবং আদার যে একটু সময় লাগে সেইটা। এখন আর পি আর সেগমেন্ট কোনটা তাইলে? পি আর সেগমেন্ট কিন্তু এটা না, পি আর সেগমেন্ট এটা, পি আর ইন্টারভাল কোনটা? দুটো কিন্তু দুই জিনিস। পি আর সেগমেন্ট কোনটা বললাম? এই যে পির পরে কিউ এর শুরু, এটা হলো সেগমেন্ট অংশ। আর পি আর ইন্টারভাল হচ্ছে পি এর শুরু থেকে কি এর শুরু পর্যন্ত, এটা হচ্ছে পি আর ইন্টারভাল। তার মানে অ্যাকচুয়াল ডিপোলারাইজেশন প্লাস এভিনোডাল ডিলে সবকিছু মিলে হচ্ছে আমাদের পি আর ইন্টারভাল। তাহলে পি বুঝলাম অ্যাট্রিয়াল একটা ডিপোলারাইজেশন ওয়েভ, সেপ্টাল ডিপোলারাইজেশনের কারণে হইলো এদিকে দূরে সরে গেছে, এই কারণে হলো কিউ। এখন এদিকে পার্কিনসন ফাইবার দিয়ে গেছে না, গিয়ে আমরা আগেই বলেছি কোন দিকে রিয়াকশন, এন্ডোকার্ডিয়াম এর নিচে থাকে পার্কিনসন ফাইবার, এন্ডোকার্ডিয়াম থেকে এপিকার্ডিয়ামের দিকে আসে, এবং মিন ভেক্টর রাইট এবং লেফটের মিন ভেক্টর মিলে হয় হচ্ছে এদিকে যায় ডিরেকশন। হ্যাঁ, এদিকে যায় ডিরেকশন। তাহলে এদিকে মানে কি? সেটা কোন দিকে? এদিকে মানে তো হচ্ছে এই লিড টু এর পজিটিভের দিকে। তাহলে পজিটিভ চার্জ বিশাল অ্যামাউন্টের, এবার যেহেতু মাসল মাস অনেক বেশি ভেন্ট্রিকলে, তাহলে পজিটিভ, স্ট্রং পজিটিভ যে ওয়েভটা সেটা আসতেছে পজিটিভ লিড টু এর দিকে, আসলে একটা স্ট্রং ওয়েভ তৈরি হবে। এটার নাম কি? আর ওয়েভ। আর ওয়েভ। এখন আর ওয়েভ হইল। এরপর কি? এরপর আমরা বলেছিলাম যে ভেন্ট্রিকুলার পিছন দিকে পোস্টেরিয়রলি বেজাল যেটা, বেজালটা তাহলে এদিকে ডিপোলারাইজ হয়, এদিকে ডিপোলারাইজ হয়, এদিকে ডিপোলারাইজ হলে তাহলে ডিপোলারাইজেশন ওয়েভটা এদিকে না আসলে এক্স্যাক্টলি যদি আমি আঁকতে যাই তাহলে হচ্ছে, সরি এটা মুছে নেই, যদি এক্স্যাক্টলি আমি আঁকতে চাই তাহলে হচ্ছে এই যে ডিপোলারাইজেশনটা পোস্টেরিয়রলি এই দিকটায় যায়, এই দিকটায়, এই দিকটায়। তো এদিকটায় যাওয়া মানে কি? আলটিমেটলি পজিটিভ থেকে দূরে সরে যাচ্ছে। দূরে সরে গেলে কি হবে? দূরে সরে গেলে পেয়েছি অ্যাক্সিয়াল ডিপোলারাইজেশন, যেহেতু এটা এটা লিড টু এর দিকে আসছে, তারপর এটা লিড টু থেকে সরে গেছে, এই জন্য পাইছি কিউ ওয়েভ। তারপর লিড টুর দিকে আসছে, এই জন্য পাইছি আর ওয়েভ। আর তো আইসোলেকট্রিক পর্যন্ত আসার কথা। তারপর এই যে বেদালটা একটু সরে গেছে, লিড টু থেকে সরে গেছে, এই কারণে পাইছি এস। এস, এই ডিপ্রেশনটা। তারপর এসটি কেন সেটা আমরা পরে বলতেছি। এরপর হচ্ছে রিপোলারাইজেশন। তাহলে ভেন্ট্রিকুলার মাসলের যে সূত্র আমরা দেখলাম যে এন্ডোকার্ডিয়াম থেকে এপিকার্ডিয়ামের দিকে ডিপোলারাইজেশন হয়, কিন্তু রিপোলারাইজেশনটা হয় এপি থেকে এন্ডোর দিকে। তার মানে এখান থেকে দূরে সরে যাইতেছে। রিপোলারাইজেশন ওয়েভটা কি? নেগেটিভ ওয়েভ। নেগেটিভ জিনিস, নেগেটিভ জিনিস পজিটিভ থেকে দূরে সরে যাইতেছে। মানে আপনার জীবনে যারা নেগেটিভ ছিল সেই বদলোকগুলো আপনার থেকে দূরে সরে যাইতেছে, তখন আপনি খুশি হইলেন, হাসি খুশি হইলেন, আপনি পজিটিভ ভাইব পাইলেন। তার মানে একটা পজিটিভ ওয়েভ হবে, সেটা হলো টি ওয়েভ। আর এসটি সেগমেন্ট যেটা বললাম যে কিউআরএস কমপ্লেক্স মানে ডিপোলারাইজেশনের পরেও হার্ট একটু সাস্টেন কন্ট্রাকশন করে, এই ফেজটা এসটি সেগমেন্ট আগেই বলেছি প্লে টু ফেজ। কার কোনো কোশ্চেন আছে এই বিষয়ে, এই যে ওয়েভ গুলো নিয়ে? নাই তো? আছে? নাই? আগাবো আমরা? আগাই।
তাহলে একজন বলেন একটু, যদি আমি লিড টুর এই ক্লাসিক চেহারাটা পাই, লিড ওয়ানে কেমন পাবো, লিড থ্রিতে কেমন পাবো এই পিকিউআরএস এর চেহারা? দেখেন, লিড টু এখানে, লিড ওয়ানের চোখ কোথায়? লিড ওয়ানের চোখ মনে আছে? এখানে, মানে লিড ওয়ানের পজিটিভ এন্ড এখানে না, লেফট আর্মে না, এখান থেকে দেখে। আর লিড থ্রি এখান থেকে দেখে, এখান থেকে দেখে হার্টকে, ওখান থেকে দেখে। লিড টু দেখে এখান থেকে। তো এইটা আমাদের সেই যে এক্সিস এর মধ্যে, হ্যাঁ, আমরা যে এক্সিস করলাম এক্সিস এর মধ্যে, মানে অলমোস্ট একই ঘটনা ঘটবে তাইলে এই তিনটা ক্ষেত্রে। তার মানে এই ওয়ানেও, এই সরি, এই ওয়ানেও আমরা এই জিনিসই পাবো, এই থ্রিতে আমরা এই জিনিস পাবো। ক্লিয়ার? কারণ এই যে এ যখন এদিকে যায় তার মানে ওর দিকেই যাওয়া, তাহলে পিওএফ থ্রি হবে। এ যখন দূরে সরে যায়, দূরে সরে যায় তার মানে ওর থেকে দূরে সরে যায়। ও যখন এদিকে আসে তার মানে ওর দিকে আসে, একটু দূরে, ও তো অত বেশি পাওয়া যাবে না, সেজন্য একটু ছোট হবে, কিন্তু ওর দিকেই আছে। সবকিছু মোটামুটি একই আর কি, আর আঁকলাম না এগুলো বাকিগুলো এই কারণে। এখন আসি অগমেন্টেড লিম্ব লিড। একটা হচ্ছে লেফট আর্ম, একটা হচ্ছে রাইট আর্ম, একটা লেফট লেগ। এই তো অগমেন্টেড লিম্ব লিড। এখন আমরা একটু এভিআর বা এভিএল যদি দেখি, এভিএল, এভিএল কোথায়? লেফট ফুটে, হ্যাঁ। কিন্তু ডিরেকশনটা আমরা কোথায় বুঝলাম? ওই যে অ্যাঙ্গেল গুলো একেবারে 90 ডিগ্রি, হার্টের ধারে, হার্টের সাথে ধারে 90 ডিগ্রি সম্পর্ক, তাই করছিলাম তো। হার্টের সাথে মোটামুটি 90 ডিগ্রি সম্পর্কে থাকে এভিএফ। এভিএফ এ পিকিউআরএস টি এটা কেমন পাওয়া যাবে? লিড টু তে পাইছি যেরকম, লিড থ্রি তে যেরকম, সে একই শেপ নিয়ে আসবে নাকি? কনফিউশন আছে? কারণ ওই একই তো, সব একই জিনিসই। লিড টু ছিল এই জায়গায়, লিড থ্রি ছিল এই জায়গায়, তো লিড টু আর থ্রি যা আছে, লিড টু মানে এভিএফ তো চেঞ্জ হবে না। সবই তো এরকম পজিটিভ পজিটিভ, মানে হচ্ছে নর্মাল আমাদের যে জিনিস সেই জিনিস পাবো আসলে। এটা, এটা হচ্ছে আমাদের ই কি বলে, এভিএফ এর। এখন এভিএল এ কি রকম পাবো? এভিএল ওই একই কথা, কিন্তু এভিএল আমরা কি রকম পাবো? এভিএল, কারণ এই যে লিড ওয়ানে যদি ই হয়, লিড ওয়ান ছিল এখানে, এভিএফ আর একটু উপরে থাকে, মানে অলমোস্ট, সরি এভিএল অলমোস্ট একই রকম পাবো, মানে শেপ গুলা। কিন্তু সমস্যা হচ্ছে এভি আর, এভি আর, এই এভিআর এর চোখটা কোথায়, ক্যামেরা কোথায়? এই পাশে কিন্তু, এভিআর এর ক্যামেরা কিন্তু এই পাশে, ডান পাশে, যেহেতু রাইট হ্যান্ডে, সে ওখান থেকে দেখতেছে। এখন খেলাটা চেঞ্জ হয়ে যাবে। খেলাটা কিরকম চেঞ্জ হবে দেখেন, আমরা একটু দেখি। মানে অ্যাট্রিয়াম হবে